এই মেয়েগুলো কোথায় গিয়ে থাকবে, তাদের সেফটি সিকিউরিটিকে এনশিওর করবে। তাদের বাবা মা আমার উপর ছেড়ে দিচ্ছে, আমি তো এটা করতে পারি না। অস্ট্রেলিয়াতে খেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু অস্ট্রেলিয়াতে খেলে যেহেতু বাংলাদেশি পাসপোর্ট নয়, এখন তাকে ফরেন প্লেয়ার হিসাবে এন্ট্রি করতে হবে। তো কেউ না খেললে তো তাকে আমরা জোর করতে পারি না, তাই না? অ্যাটলিস্ট আমরা তো প্রত্যাশা করতে পারি মেয়েরা কিছু ভালো ম্যাচের ভিতরে থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আবারও রিপিট করতে চাই, আমাদের এই লিগটা, এটা যদিও লিগ, বাট এটা মূলত করা হয়েছে আমাদের এশিয়া কাপকে সামনে রেখে। ওই যেহেতু এই সময়টায় পিটার দেশে নেই, ট্রেনিং নেই, মেয়েরা যাতে ম্যাচের ভিতরে থাকে সেই কারণে এই লিগটা করা হচ্ছে। মানে লিগটা করা হচ্ছে না, লিগ তো হবেই, লিগের কম্বিনেশনটা করা হচ্ছে। তো আপনারা জানেন যে এখানে এই লিগে আমাদের 4টা ফরেন প্লেয়ার অ্যালাউ করা হয়েছে, এবং আমাদের যারা কি বলবো, আমাদের সিনিয়র স্কোয়াড এবং এজ লেভেল তারাও এখানে আসে। আমাদের এজ লেভেল যেহেতু আমাদের এশিয়া কাপ সিনিয়রও কোয়ালিফাই করেছে, একইভাবে আমাদের এজ লেভেলও আন্ডার-20 কোয়ালিফাই করেছে, এবং খেলাগুলো পড়ে গেছে পরপর, একটা মার্চে একটা এপ্রিলে। তো সে কারণেই দুইটার কম্বিনেশন করে আমাদেরকে এই লিগটা করতে হচ্ছে। তো আমি আশা করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে, যদিও সবগুলো 11টা টিমই আমাদের ন্যাশনাল টিম বা এজ লেভেল টিম থেকে প্লেয়ার নিতে পারেনি। যারা নিয়েছে আমি সেটা একটু আগে বলে দিই। যেমন রাজশাহী নিয়েছে 11 জন, ফরাজগঞ্জ নিয়েছে 6 জন, পুলিশ 2 জন, তারপরে সিরাজ স্মৃতি 1 জন, নাসরিন 1 জন, আনসার বিডিপি 2 জন। আর বাকিরা তারা তাদের মতো করে টিম করেছে, বাকি প্লেয়ারগুলো। তো যাই হোক, মেয়েরা যেহেতু সব টিমে অন্তত 6টা টিমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আসে, তো আমি মনে করি কম্পিটিটিভ ম্যাচ হবে, এবং ক্লাবগুলো তাদের জায়গা থেকে তারা ভালো এফোর্ট দিচ্ছে। আমার বিশ্বাস ম্যাচ কম্পিটিটিভ হবে, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। যে অ্যাটলিস্ট আমরা তো প্রত্যাশা করতে পারি মেয়েরা কিছু ভালো ম্যাচের ভিতরে থাকবে। আর্মি টিম তো আর্মিতে যারা আছে তাদেরকে নিয়ে আর্মি টিম করেছে, এবং পুলিশও ম্যাক্সিমাম তাদের প্লেয়ার নিয়েই করেছে, আনসার ভিডিপিও ম্যাক্সিমাম তাদের প্লেয়ার নিয়েই করেছে। এর বাইরে যে টিমগুলো আছে, যেমন ধরেন সদ্য পুষ্করিণী, ওদের নিজস্ব একাডেমি আছে এবং সারা বছর ওরা ট্রেনিং করে, ওদের ভালো প্লেয়ার আছে, ওদের প্লেয়ার নিয়েই করেছে। একইভাবে নাসরিনও সে সবসময় টাচে থাকে মেয়েদের সাথে, ডিস্ট্রিক্টগুলোর সাথে, সে তার মতো করে সেভাবে টিম করেছে। আর ওইটা কি জামালপুর যেটা আছে কাচারিপাড়া, তো ওরাও ওদের প্লেয়ার দিয়ে ওরা করেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সব ক্লাবগুলো তো সাউন্ড না ফাইন্যান্সিয়ালি, তো এই সিচুয়েশনে তারা যার জায়গা থেকে আমি মনে করি ভালো টিমই করেছে। আগামীকাল ম্যাচের শুরু, আপনারা মাঠে থাকবেন, ম্যাচ দেখবেন, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের মেয়েদের ছবি দিয়ে ভালো করে নিউজ করবেন, মেয়েদেরকে উৎসাহিত করবেন। আবাহনী মোহামেডান আমরা বিশ্বাস, যেমন এই বছর আমাকে রূপদা বলেছিলেন যে তারা আগামী বছর টিম করবে, তো সেক্ষেত্রে আমরা মনে হয় আগামী বছর আমরা আবাহনীকে পাবো। আর আমার বিশ্বাস আগামী বছর হয়তো আরও 2-1টা ক্লাবও আসবে। তো সব কিছু এখন যেহেতু কম্পিটিটিভ ম্যাচ হবে, এটা দেখে অনেকেই হয়তো আগ্রহী হবে, ভালো হবে। আচ্ছা, আমরা তো এন্ট্রি তো আমরা ওপেন রাখি সবার জন্য, সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাট আমরা সিলেকশনটা হবে অন্য ক্যাটাগরিতে, সেটা হলো আমরা বলি ক্লাব লাইসেন্সিং। ক্লাব লাইসেন্সিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা আসবে তারাই খেলতে পারবে। আপনি যদি আপনার কোনো ক্লাব থাকে, আপনি যদি ক্লাব লাইসেন্সিং ফুলফিল করতে পারেন, আপনি খেলতে পারবেন। কারণ অ্যাপ্লাই যখন করে, এন্ট্রির জন্য যখন করে, তখন সেটা ওপেন থাকে। তারপরে ক্লাব লাইসেন্সিং, রাজশাহী অবশ্যই ক্লাব লাইসেন্সিং ফুলফিল করে আসছে। আর যেটা বলছেন যে আতাউর রহমান, আমরা সবাইকেই চিঠি দিয়েছি, আতাউর রহমান থেকে কোনো রেসপন্স করা হয়নি, তারা খেলবে না। তো কেউ না খেললে তো তাকে আমরা জোর করতে পারি না, তাই না? না, আপনাকে বুঝতে হবে রেলিগেশনটা কখন হয়, যখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থাকে, তখন প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনটা হয়। কিন্তু এখানে তো মেয়েদের তো একটাই লিগ, এখানে তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিছু নেই। এখানে রেলিগেশন কিভাবে করবেন? এখানে রেলিগেশন করার কোনো সিস্টেম নাই। আমার যখন ওই লিগগুলো হবে
দেন তখন রেলিগেশন আনতে পারবেন, আদারওয়াইজ তো রেলিগেশন করা যায় না। রেলিগেশন করার জন্য কিছু সিস্টেম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। এটা মেয়েদের যেহেতু একটা লিগ, সেখানে রেলিগেশন থাকবে না। না না, লুকোচুরি নাই। কারণ হয়েছে আপনার বুঝতে হবে, আমাদের ক্লাবগুলো ওই লেভেল থেকে কি বলবো, ইন্টারনেট বা আইটি এই সেক্টরে তারা ডেভেলপ না। তো তাদেরকে বিএফএফে নিয়ে এসে ট্রেনিং করানো হয়েছে। ওই যে ফিফা কানেক্টিংয়ে অ্যাড করে এখন নিয়ম হচ্ছে প্লেয়ারদেরকে ফিফা কানেক্টিংয়ে দিতে হবে। দেন আগে তো একদম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব পিটাই নিয়ে এসে তারা দলবদল করতো। এখন দলবদল করতেছে অনলাইনে, যে কারণে আপনারা কিছু জানেন না। তো অনলাইন দলবদল এখনও আমি বলবো যে কমপ্লিট হয়নি। এখনও আমাদেরকে ফিফার কাছে, আমি একটু আগেও জাবিরকে ডেকেছিলাম ফিফার কাছে আবারও অ্যাপ্লাই করার জন্য, যে আমাদের উইন্ডোটা আবারও ওপেন করতে হবে। যেমন ধরেন রাজশাহী, আমি বলেই দিচ্ছি, রাজশাহী আমাদের মিনিমাম প্লেয়ার এন্ট্রি করতে হবে 23 জন, সর্বোচ্চ 35 জন। রাজশাহী এন্ট্রি করছে 22 জন, কারণ তারা ওই সিস্টেমগুলোর সাথে অভ্যস্ত না, তারা ওইটা পারেনি অনলাইনে করতে। এখন তাদের জন্য সময় লাগবে। এখন সময় তো শুধু রাজশাহীর জন্য না, অন্য ক্লাবের জন্য লাগবে। কেউ কেউ দেখা গেছে যেইভাবে যে পট থেকে যে কটা নেওয়ার কথা তারা সেখান থেকে বেশি নিছে, সেটা তারা নিতে পারবে না। ঠিক আছে, সেটার জন্য সেই প্লেয়ারগুলো যাতে অন্য ক্লাবে খেলতে পারে, সেই জন্য তাদের জন্য উইন্ডো ওপেন করতে হবে। তো যাই হোক, আমরা আবারও উইন্ডো ওপেন করার জন্য বলছি, যাতে উইন্ডোটা ওপেন হয় এবং যে প্লেয়ার, যেই টিমে যে প্লেয়ার কম আছে বা যেই টিম আরও দুইটা বেশি নিতে চায়, বা যে খেলোয়াড়, সাপোজ ধরেন রাজশাহী দুইটা প্লেয়ার বেশি নিছে, সেটা তারা নিতে পারবে না ওই পট থেকে। ঠিক আছে, তাহলে ওই প্লেয়ার দুইটা যাবে কোথায়? এখন রাজশাহী তো 11th আওয়ার্ডে বলতেছে যে তারা বেশি নিছে। এখন ওই প্লেয়ারদেরকে অন্য ক্লাবে যদি নেয়, তাদেরকে যদি দিতে হয়, তাহলে আমাদেরকে আবার উইন্ডো ওপেন করতে হবে। ঠিক আছে, তা উইন্ডো তো আমরা ওপেন করতে পারবো না, এটা তো ফিফাকে আবার রিকোয়েস্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে তারপরে। তো আমাদের ফরেন প্লেয়ার এখন পর্যন্ত ফরাজগঞ্জ দুইটা নিচে। আজকে বিকেল 4টা 4:30টার দিকে তারা ঢাকা এয়ারপোর্টে এসে নামবে। নেপাল থেকে তারা দুইটা নিয়েছে, এটা এখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে। এবং নাসরিন স্পোর্টস একাডেমির একটা ফরেন প্লেয়ার আছে, যদিও ওইটা ওই যে এখন উইন্ডোতে ঢুকে তারা এন্ট্রি করবে, তারপরে বলতে পারবে। অস্ট্রেলিয়াতে খেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু অস্ট্রেলিয়াতে খেলে, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট নাই, এখন তাকে ফরেন প্লেয়ার হিসাবেই এন্ট্রি করতে হবে। আমার উইন্ডো এখনও শেষ হয় নাই, উইন্ডো শেষ হইলে আমি খোঁজ নিব। ঠিক আছে, উইন্ডো শেষ হবে এবং কালকে খেলা শুরু হবে। অবশ্যই আমি যতটুকু সম্ভব খোঁজ নিয়েছি, যেমন ফরাজগঞ্জ কোথায় ক্যাম্প করতেছে, মেয়েরা কী অবস্থায় আছে, সব খোঁজ নেওয়া হয়েছে। একইভাবে রাজশাহীর মেয়েরা হোটেলে উঠতেছে। তো মোটামুটি সবার খোঁজ নেওয়া আছে। কী ফ্যাসিলিটিস বলতে চাচ্ছেন আপনি? এখন মাঠ ক্যাম্পের ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি, যেখানে যেন, কারণ আমার একটাই কনসার্ন ছিল যে আমাদের মেয়েদের সেফটি সিকিউরিটি মেকশিওর করতে হবে, আর তাদের খাবার দাবারও ভালো রাখতে হবে। ওগুলো আমরা খোঁজখবর নিয়েছি। আর মাঠের ব্যাপার, মাঠ তো আমি কোথা থেকে আবিষ্কার করব বলেন? ওটা তো আমার কিছু করার নাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাস লাগানো হচ্ছে, সেখানে তো কিছু করা যাবে না। কমলাপুর স্টেডিয়ামে আমরা মানে মেয়েরাদের লিগ খেলবে এবং ছেলেদেরও চলছে। তো সব কিছু মিলিয়ে কমলাপুর তো মানে 120% অকুপাইড। আর মেয়েদের টিমগুলো যে প্র্যাকটিস, সেটা একমাত্র আমাদের এই টার্ফ, এছাড়া আর কোনো জায়গা নেই। ঠিক আছে, ফ্লাড লাইন দিয়ে কাজ করতেছে, বললাম তো আমি একটু আগে। একটু চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা এতগুলো ম্যাচ একসাথে? অবশ্যই চ্যালেঞ্জ হবে। এটা তো আমি শুরু থেকেই বলে এসেছি যে 1 মাসের ভিতরে লিগটা শেষ করতে হচ্ছে। 1 মাসের ভিতরে কোনো লিগ শেষ হয় না। তো সে কারণে একদিনে অনেকগুলো ম্যাচ করা হচ্ছে। সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে এই এশিয়া কাপ। একটা ভেন্যু বলতে আমাদের তো ভেন্যু নাই, আর কোথায় দিবে? ঢাকার বাইরে দেওয়া সম্ভব না, এই জন্য যে আমাদের ক্লাবগুলো ওই লেভেল থেকে সাউন্ড না। তারা টিম নিয়ে ওইভাবে গিয়ে মেয়েদেরকে কোথায় রাখবে? এখানে তো একটা জায়গায় তারা রাখতেছে, আবার ঢাকার বাইরে গিয়ে মেয়েদেরকে কোথায় রাখবে? এতগুলো জিনিস তারা করতে পারবে না, যে কারণে সম্ভব ছিল। এটা ইন ফিউচার করার চিন্তা করবো, এখন না। কারণ ওইটার জন্য যে পরিমাণ আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই মানে যেটা কি বলবো, সুপার লিগ যেটা উইমেন্স, ঠিক আছে, মানে হায়েস্ট লিগ যেটা, সেই মেয়েদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে সেফটি আপনাকে বুঝতে হবে। মেয়েদেরকে যেখানে সেখানে রাখা যায় না। ফার্স্ট ডিভিশনের যে ক্লাবগুলো, তারা কি মেয়েদের রাখার মতো ডরমেটরি আছে বা অ্যাবিলিটি আছে? সেকেন্ড ডিভিশন যারা খেলে তাদের আছে? নাই। তা আমি তো ওইসব জায়গায় মেয়েদেরকে দিতে পারবো না।
আমি শুধু লিগ ওপেন করে দিলে তো হবে না। এই মেয়েগুলো কোথায় গিয়ে থাকবে, তাদের সেফটি সিকিউরিটিকে এনশিওর করবে। তাদের বাবা মা আমার উপর ছেড়ে দিচ্ছে, আমি তো এটা করতে পারি না। তাতে সে যে কারণে অনেক কিছু সম্ভব হয় না। ইন ফিউচার অবশ্যই চেষ্টা করবো। ওখানে যদি প্লেয়ার ছাড়া হতো আজকে টিম চ্যাম্পিয়ন হয়ে আসতো। পিটার আসলে ওকে জিজ্ঞেস করবো। ওর কথা হচ্ছে যে প্লেয়ারদেরকে অন্য কোচের আন্ডারে দিবে না। হ্যাঁ, এখন আসলে এটা জিজ্ঞেস করবো যে এখন তো অন্য কোচের আন্ডারে গেল, তুমি তখন অন্য কোচের আন্ডারে দিবা না কেন, দিলা না কেন? আপনি তো জানেন না এটা নিয়ে আমি কতবার বলেছি, কত কিছু করেছি। আপনার এখানে শুধু পিটার না, এখানে আরও অনেক কিছু ইস্যু আছে। যাই হোক, ওইটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই না। আমি আজকে লিগ নিয়ে কথা বলবো। আপনাদের লিগ সংক্রান্ত কিছু থাকলে প্লিজ আমাকে বলেন। কাউন্সিলর এক বছর থাকলে পরের বছর থাকবে না, এরকম কোনো নিয়ম নাই। পরের বছরে যারা খেলবে, যারা আবার কোয়ালিফাই করে আসবে, তারাই কাউন্সিলর হবে। এইটা হচ্ছে এক বছর কাউন্সিলর হলেই যে সেটা কন্টিনিউ করে না, এটা প্রত্যেক বছরে চেঞ্জ হয়। এটা মার্কেটিংকে জিজ্ঞেস করবেন, এটার দায়িত্ব তাদের, তারা বলতে পারবে।